Don't move! অফিসার, মহিলার হাত এভাবে ধরবেন না। পুরুষ মানুষ তো আপনি, মহিলার হাত ধরে টানাটানি করবেন না। ম্যাডাম প্রিয়ম, আপনার স্বামীকে বোঝান। Who are you? Who are you? লোকটা কে? ওই মাস্ক পরা লোকটা কে? পার্টি থেকে এই লোকটাকে দেখেছিলাম। আচ্ছা, এই লোকটা পার্টিতে গয়না দিয়েছিল না? গিফট ফর ইউ। আপনি পার্টিতে গয়না দিয়েছিলেন না? কে কে আপনি? যাও যাও এখান থেকে। মানে? যাও এখন এখান থেকে চলে যাও। মম, ডোন্ট কল মি মম। বলছি তো যাও। প্রিয়ম, তুমি তোমার স্বামীকে নিয়ে এখান থেকে চলে যাও। আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চাইছি। মম, কিন্তু যাও। এসো এসো আমার সঙ্গে প্লিজ। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আই হ্যাভ অ্যান অ্যানাউন্সমেন্ট। আপনাদের জন্য একটা দারুণ সুখবর আছে। আমাদের সকলের চোখের মণি, আমার বিজনেস পার্টনার, আমাদের সকলের খুব কাছের মানুষ ঐশানী ব্যানার্জির সঙ্গে আজ মিস্টার রিক সেনের এনগেজমেন্ট হবে। Please shower your blessings. এসব কি করছো কি তোমরা? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? উইদাউট মাই কনসেন্ট তোমরা এটা করতে পারো না কিন্তু। পারি পারি। মানে? মানে আমার ঝিলামকে চাই। রিক আমাকে কন্ডিশন দিয়েছে, আমি ঝিলামকে তখনই পাবো যখন ও ঐশানীকে পাবে। আমি এটা করতে পারবো না বৌদি। আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার পায়ে পড়ে যাবো, তুমি প্লিজ এখানে সিন ক্রিয়েট করো না প্লিজ। আমি এটা করতে পারবো না, আমি কিছুতেই এটা করতে পারবো না।
অফিসার মুভ মুভ পজিশন। একটা লোক যেন এই পার্টি থেকে বেরোতে না পারে, পুরো পার্টিটা ঘিরে নি। তরুণ, তুমি এখান থেকে পালিয়ে যাও। পালাও তরুণ এখান থেকে। কিন্তু তুমি আমি বুঝে নেবো আমারটা, তুমি পালাও এখন এখান থেকে। তুমি যাও তরুণ, যাও। ঝিলাম দেবী, তরুণ গাঙ্গুলির কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য আপনাকে থানায় যেতে হবে। অফিসার, এটা আপনার থানার ইখতিয়ারে পড়ে না, আপনি এ কাজ করতে পারেন না। থাক, আর জুতো মেরে গরুদান করতে হবে না। আপনি আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছেন, আমাকে নিয়ে ডিল করেছেন। ডিলটা জানিয়ে রাখলাম, যদি আমি কখনো ঝিলমকে আপনার কাছে ফিরিয়ে দিই, আপনি ঐশানীকে আমার কাছে ফিরিয়ে দেবেন। ছিলাম, আপনাকে আপাতত থানায় যেতে হবে। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ বলুন। অ্যান্টিসিপেটরি বেল রেডি। শালঙ্করা ব্যানার্জি অনেক আগে থেকেই আশঙ্কা করেছিলেন আপনি ঝিলম দেবীকে অ্যারেস্ট করবেন, তাই উনি ওনার আগাম জামিন নিয়ে রেখেছিলেন। মম, আমি তোকে পেটে ধরেছিলাম, তুই আমাকে নস। ছিলাম, বাড়ি চলো। আমি যাব না। তাছাড়া তোমার আর কোনো উপায় নেই? উপায় আছে। চলুন অফিসার, আপনি কি ইন্টারোগেট করতে চান? ছিলাম, ছিলাম, তুমি আমার কথা শোনো। তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। আমার কথা শোনো ছিলাম। আমি যাব না। আপনার বাড়ি আরো বড় জেলখানা, সেই জেলখানাতে আমি যেতে চাই না। চলুন মিস্টার সংকল্প। বোন, তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু তুই চাইলেই তোর স্বামীকে আটকাতে পারতিস। তোর স্বামী আগুন নিয়ে খেলছে। আগুন নিয়েও খেলছে না, আগুন নিয়ে খেলছিস তুই। তোকে একটা কথা বলি বোন, স্নেহ নিম্নগামী। দিদি মায়েদের স্নেহে ভালোবাসায় কোনোদিন আগুন থাকে না। আমি ওকে মায়ের মতো করে রক্ষা করব। তোর ঘর ভাঙতে তো আসেনি বোন, করতে এসেছি। আর সেই ঘর আমি এমন ভাবে করে দিয়ে যাবো
সে ঘর আর ভাঙবে না। আমি অনেক কলঙ্ক নিয়ে ফেলেছি বোন, কিন্তু তুই ভালো থাক। আমি তো সেটাই বুঝতে পারছি না, এতগুলো শাড়ি আমার কাছে এলো কি করে? তুই বুঝবি না বোন, তুই বুঝবি না। চলি। চলুন অফিসার। রিক, রিক ঝিলামকে নিয়ে চলে গেল। আমি এখানে আমি কি করব? বড্ড একগুঁয়েমে। ঋদ্ধিমা, পূর্ণ কোথায়? নেই দাদা, কোথাও খুঁজে পেলাম না। বসুন। যা প্রশ্ন করার আছে, যতটুকু জেরা করার আছে তাড়াতাড়ি করুন, আমার হাতে সময় কম। কেন, কোথায় যাবেন আপনি? তার কৈফিয়ত আমি আপনাকে দেব না। যা প্রশ্ন করার আছে তাড়াতাড়ি করুন। আপনি বিধবা। আমি আপনাকে যতদূর চিনি, আপনার স্বামী জীবিত না থাকলে আপনার সিঁথিতে সিঁদুর, পরনে রঙিন কাপড় থাকবে না, আর কোনো পার্টিতে গিয়ে ডান্সও করবেন না। তাহলে কি আমরা ধরে নেব আপনার স্বামী জীবিত? তূর্ণ গাঙ্গুলি কি জীবিত? আপনি আমাকে কতটুকু চেনেন অফিসার, যে আপনি আমায় বলছেন আপনি আমায় যতটুকু চেনেন? আমার কথার ঘোরালো প্যাচলে অ্যান্সার দেবেন না, আমাকে সত্যিটা বলুন, আপনার স্বামী কি জীবিত নাকি জীবিত নয়? আপনার পোশাক আশাক আর আপনার দৈনন্দিন জীবনের চলাফেরায় তো আমাদের কাছে এটা খুব ক্লিয়ার যে আপনার স্বামী জীবিত। আপনি বোধহয় আমার স্বামীকে গুলি করেছেন, তাই না? ছিলাম ছিলাম নয়, দিদি বলুন। হ্যাঁ, আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু সম্পর্কে আমি আপনার থেকে বড়। আপনার স্ত্রী প্রিয়ম ব্যানার্জির দিদি আমি, সো বিহেভ ইয়োরসেলফ। তাই নাম ধরে ডাকবেন না, সেই অধিকার আমি আপনাকে দিইনি। আমি আপনার সাথে এখানে আত্মীয়তা করতে আসিনি। তাই বলে আপনি একজন পেশাদার অপরাধীর মতো আমাকে জেরা করতে পারেন না। আপনি আমার স্বামীকে গুলি করেছেন, আপনি নিজের হাতে তাকে শুট করেছেন, তারপর আপনার চোখের সামনে তার চিতা জ্বালানো হয়েছে, তাকে দাহ করা হয়েছে। তার মানে কি আমি ধরে নেব সংকল্প ব্যানার্জি একজন অযোগ্য পুলিশ অফিসার? ছিলাম দেবী। গলা নামিয়ে কথা বলুন। আশা করি আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। এবার নিশ্চয়ই আমি যেতে পারি। কোথায় যাচ্ছেন? রুনা গাঙ্গুলির কাছে? এই সমাজের চোখে, আইনের চোখে, এমনকি আপনার চোখে তূর্ণ গাঙ্গুলি মৃত। আর আপনার চোখে? তূর্ণকে আমি ভালোবাসি অফিসার। তূর্ণ আমার চোখে তো সারা জীবন জীবিত থাকবে, যতদিন আমার শ্বাস প্রশ্বাস চলবে। চল। আমি কিন্তু তূর্ণকে খুঁজে বের করবই।
আমি ওকে সাজা দেবই। আপনি তরুকে বুঝতে থাকুন। আর সাজা সাজা তো পেয়েছি আমি। আপনি? আমি সেটা আপনি বুঝবেন না। আপনি নিজের স্ত্রীর দায়িত্ব নিন, তাকে ভালোবাসুন, তার সাথে সংসার করুন। চলি। আমি কিন্তু আপনাকে কোর্টে টানব। তরুণ গাঙ্গুলির পুলিশ ফাইল আমি আবার ওপেন করব। আপনার যা খুশি আপনি তাই করুন, কারণ তার আগে আপনার মা আর স্ত্রীর মধ্যে বিবাদটা মেটান। তারপরে না হয় বাইরের বিবাদের কথা ভাববেন। কথায় বলে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বাই। খুব চালাক মহিলা, খুব শিয়ানা। শাট আপ, জাস্ট শাট আপ। ওই মহিলা সম্পর্কে এরকম মন্তব্য করবেন না। ওই মহিলার উপর 24 ঘন্টা নজর রাখুন, 24 ঘন্টা। আমি তরুণকে নিজের হাতে শুট করলাম, নিজের হাতে। তারপরও ছিলাম শীতিতে সিঁদুর পড়ছে, পরনে রঙিন শাড়ি, রঙিন কাপড়, আবার পার্টিতে ডান্সও করছে। আর ওই লোকটাই বা কে? মা। কে? আপনি জানতেন মা আজ পার্টিতে দিদি থাকবে? উত্তর দিচ্ছেন না কেন মা? আপনি জানতেন দিদি পার্টিতে থাকবে? তুমিও তো জানতে তোমার দিদি ওই পার্টিতে আসবে। না, আমি জানতাম না দিদি থাকবে। তাহলে তুমি গিয়েছিলে কেন? তুমি তো পার্টিতে ইনভাইটেড ছিলে না, গিয়েছিলে কেন? আপনার ছেলে আমাকে জোর করেছিল। আপনার ছেলে সন্দেহ হয়েছিল যে ওখানে দিদি থাকতে পারে। ব্যাস, তাহলে আর কি? বোনের কাজটি করেছো, তোমার দিদিকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। তুমি এতটা জেলাস? আমি জেলাস নই মা, আমি শুধু জানতে গিয়েছিলাম আমার জামাইবাবু বেঁচে আছে কিনা। থাক, শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করো না প্রিয়। তোমার মতো মেয়েদের মেন্টালিটি আমার জানা আছে। তোমরা মানুষকে কিছু দিতে পারো না, কিন্তু সব কেড়ে নিতে পারো। কেড়ে নিয়েছি? আমি কি কেড়ে নিয়েছি? কি কেড়ে নাওনি প্রিয়ম? আমার শাড়ির ব্যবসা, আমার বালিগঞ্জের শোরুম, এমনকি আমার ছেলেও। মা, আমি আপনার ছেলেকে কেড়ে নিইনি। আপনার ছেলের সাথে আপনার সম্পর্ক ঠিকই আছে, আপনি ওনার মাই আছেন। শুধু আমি তার স্ত্রী হয়েছি। আপনার ছেলের জীবনে এক নতুন নারী এসেছে, তার মানে এই নয় যে আমরা দুজনে কারাকারি মারামারি করব, অধিকারের জন্য লড়াই করব। আপনি ওনার মা হয়ে থাকুন আর আমাকে ওনার স্ত্রী হয়ে থাকতে দিন। শাট আপ! আমার ছেলের বিষয় নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনা করতে রাজি নই। কাল কিন্তু আমি কামালপুরে শাড়ির মেলায় যাচ্ছি মা। যেও না। মানে? আমি তোমাকে যতই ঘৃণা করি না কেন, আমার ছেলে তোমাকে ভালোবাসে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তুমি ওখানে যেও না। আমার শাশুড়ি মায়ের কথা বলছেন? হ্যাঁ,
তুমি যেও না। না গিয়ে উপায় কি মা? ওখান থেকেই তো আমার যাত্রা শুরু হবে। ওখান থেকেই আমি শাড়ির বাজার দখল করতে শুরু করব। ওখান থেকেই সংকল্প স্টোরসের দৌড় শুরু হবে। না, ওখান থেকে শেষ হবে সবকিছু। সংকল্প স্টোর শেষ হবে, তোমার ব্যবসা শেষ হবে, এমনকি তুমিও। কি শেষ হতে পারে, তাই না মা? তাই বোধহয় ওই বিপিন সাধুকাকে ওখানে বহাল করে রেখেছেন, যাতে আমি ঢুকতে না পারি। আমি তো ঢুকবই মা।